আমার কাছে এসে বললে ধানের গোলায় আগুন লাগিয়েছি, আপনার উপকার করেছি, আমায় কিছু টাকা দিন। টাকা দিইনি বলে আমার অফিস থেকে টাকা চুরি। আরে বিচার তো তোমার হবে গো, সে বিচারের সাক্ষী আমি। নগেন কামারের বউকে শেষ করা থেকে শুরু করে আমার মেয়ে সর্বনাশ করা পর্যন্ত সব যে আমি জানি গো। ওরা দেখেছে বিপুল চৌধুরী, তোমার আর নিস্তার নেই। লতাকে প্রমোদ বাবু নিয়ে যেতে বলেছেন। কেন? সুখেন জোর করে লতাকে বিয়ে করতে চায়। প্রমোদ বাবু ওর সঙ্গে লতার বিয়ে দেবেন না। এবার সোনার মতো ফসল ফলেছিল গো, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। গ্রামের সকলকে এবার না খেয়ে মরতে হবে। ঘরে একদানা খাবার পর্যন্ত নেই। কি আর করবে, সবই আমাদের ভাগ্য। আবার ওই গ্রামের প্রমথ নায়েবের পায়ে পড়ে ভিক্ষে চাইতে হবে। না, কারো কাছে ভিক্ষে চাইতে হবে না। আগুন যে লাগিয়েছে তাকেই এর ক্ষতিপূরণ দিতে হবে। লতার মা, বুঝলে লতার মা, কাল সকালে আরো 1050 টাকা হাতাবো। সব মিলিয়ে প্রায় 1,03,000 টাকা তো হবে। লতার মা, লতার মা, লতা, 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 ঠিক হয়েছে প্রমোদ সাহেব, ঠিক হয়েছে। যেমন কর্ম তার তেমনি ফল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে প্রমোদ সাহেব, ঠিক হয়েছে, ঠিক হয়েছে প্রমোদ সাহেব, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে প্রমোদ সাহেব, ঠিক হয়েছে। লতা, লতা, কি হয়েছে লতা? কোথায় যাচ্ছ? আমি মরতে যাচ্ছি, আমার ছেড়ে দাও। লতা, কি হয়েছে বলবে তো? মা খুন হয়ে গেছে, আমি আমি নষ্ট হয়ে গেছি, আমার ছেড়ে দাও। লতা, 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 গ্রামে একটাও ধানের গোলা অক্ষত নেই, সব নষ্ট হয়ে গেছে। তবু আমরা যতটা পারি বাঁচাতে চেষ্টা করছি। লতা, লতা, নষ্ট মনে করলেই নষ্ট। না না লতা, না, তুমি এভাবে শেষ হয়ে যেতে পারো না। এসো, এসো, তুমি আমার সঙ্গে এসো, এসো। বাবা, বাবা, আসছি। কিরে? বাবা, বাবা, লতা আজ থেকে এখানেই থাকবে, ও রইল। আমি পরে সব তোমায় বলবো, আমি এখন যাচ্ছি। এক কাপড় এসেছে তোমার, অবশ্যই সুখেনের মায়ের ঘর, সুখেনই এখন থাকে। যাও, ওর মায়ের কাপড় চোপড় তোরঙ্গতে আছে, পরে না। আর কি, এবার সবাই উপোস করো, ছোট বাস তা খেয়ে মরো। কেন? পার্থ কি বলছে?
পার্থ আর কি বলবে? ওর সাধের গ্রাম পুড়ে গেল, মন মরা হয়ে বসে আছে। মন মনে হয় বসে থেকে কি হবে? ওই তো আমাদের তাড়িয়ে দিয়েছিল, এখন ঘরে বসে থাকবে কেন? ওই সব ব্যবস্থা করুক, যাতে সারা গ্রাম নুন ভাত খেয়ে থাকতে পারে, তার চেষ্টা করুক। আরে পার্থ শিবু মাস্টারের ছেলে, বুঝলি? ওর যদি অবস্থা তেমন হতো তোদের বলতে হতো না, ও নিজেই তোদের ব্যবস্থা করতো। ব্যবস্থা কি আর করেনি? দেখো গে, বাড়িতে নিজের ব্যবস্থা নিজে ঠিকই করেছে। কালী, বাজে বকবি না। না রে সুন্দরী, চুরি বিক্রি করে কটা টাকাই বা লাভ হয়? তোদের তিনজনের পেটই চলে না, তার উপর আমাদের খাওয়া দাওয়া। না রে মা। তার উপর গায়ের লোকে তো আছে, ওরা সব উপোস করে থাকবে আর আমি বাড়িতে বসে বসে খাবো, তা হয় না সুন্দরী। তাহলে সবাই না খেয়ে মরো। সেই দলে তো তুমিও থাকবে। গায়ের সবাই যদি না খেয়ে মরে তাহলে আমরা মরবো। হ্যাঁ রে, তুই যে মহাজনের কথা বলেছিস, দাদন দেবে? হ্যাঁ, তবে সব মহাজনেরই একই চেহারা মা, সব মুখগুলোই ওই বিপুল চৌধুরীর মুখ। এই, আরে আরে এঁটো খাবার সব বেঁধে দিচ্ছিস কেন? এখানে বসেই খা। বাড়িতে বাড়িতে বহু ছেলে উপোস করে আছে কর্তা, বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, এনে এটা দিয়ে কাল বাজার হাট করবি, বলবি যে কুটুম বাড়ি থেকে সব জিনিস পাঠিয়ে দিয়েছে। নে, এই যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ কর্তা, মনে আছে কর্তা। আপনার কথা মতো কাজটা করতে পারলে তাহলে 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 এই প্রমুত হতবাগার জায়গায় তোকেই আমি নায়েব করব। আচ্ছা কর্তা। চলো বিপুল চৌধুরীর কাছেই যাই। আবার ওর ফাঁদে পা দেবে? ধানের গোড়া দেওয়া তো ওই বেটার ছেলেই আগুন লাগিয়েছিল, হয়তো এই করেই আমাদের মাথাটা হিট করতে চাইছে। তোমাদের মাথা কি হেট হবে ভাই? হ্যাঁ, তোমাদের মাথা তো শিবুর ছেলে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আগে বিশ্বাস করিনি, আজ আবার দেখলাম। কি দেখলে কালী? চোরের মতো এদিক ওদিক দেখে মানে কেউ লক্ষ্য করছে কি না শিবুর বেটা ওই বিপুলের বাড়িতে ঢুকে পড়লো, বুঝলে? মাল কামাচ্ছে মাল। বাজে কথা। বাজে কথা? হ্যাঁ। যাও না যাও না, নিচে রেখে দেখে নাও। সবে তো ঢুকলো, চল তো, যাও। আরে এসো 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 পাত্র এসো। এ তো দেখছি মেঘ না চাইতে জল। আমার লোককে তোমার কাছে পাঠিয়েছিলাম, খবর দেয়নি? না, আমি নিজেই এসেছি। খুব ভালো করেছো। গ্রামের সব ধানের গোলায় কে আগুন দিয়েছিল? সেই জন্য বুঝি আমার সঙ্গে বোঝাপড়া করতে এসেছো। আসলে কি আগুনটা লাগিয়েছিল সেটা বুঝতে পারোনি? সেটা বুঝতে পেরে তো এখানে এসেছি। আমি? আচ্ছা, আমি কেন আগুন লাগাতে যাব? ওই ধানের মধ্যেই তো আমার সুদের টাকা, লগ্নির টাকা সব লুকিয়ে আছে। নেহাত বোকা না হলে কেউ নিজের সর্বনাশ নিজে করে? হ্যাঁ, তাহলে কি আমি আগুন লাগিয়েছি? ছি 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 ছি, তুমি শিবনাথ মাস্টারের ছেলে, এই কুকর্মটা তুমি কেন খামোখা করতে যাবে বলো তো পার্থ? জাগে জাগে জাগে, যা হবার তা হয়ে গিয়েছে। তো শুনলাম গ্রামের মানুষের অবস্থা নাকি খুব খারাপ। ওই প্রমোদ আর নেই, গ্রামে সব বোনাস করে সে সরে পড়েছে। তা মানুষের চলছে কেমন করে সব? উপোস করে। দেখো পার্থ, এই যে কাণ্ডটা ঘটে গেল না গ্রামে, তার জন্য আমি মনে মনে খুব কষ্ট পেয়েছি। নিজের সর্বনাশ করে এখন কুমিরের কান্না কাঁদছেন? আমি নই পার্থ, আমি নই। তাহলে কে? প্রমথ। প্রমথ আমার নায়েব ছিল, একটা শয়তান। শয়তান নিজের বউকে খুন করে নিজেকে বাঁচাতে গ্রামে আগুন লাগিয়ে পালাবার পথ করে নিয়েছে। পার্থ, পার্থ, আমি লোভী, আমি সুদখোর, কিন্তু এই পাপটা আমি করিনি পার্থ। তুমি তুমি বিশ্বাস করো, আমি আমি ওর হয়ে প্রায়শ্চিত্ত করতে চাই পার্থ। কিভাবে? পার্থ, আমি তোকে সামান্য কিছু টাকা দিচ্ছি। গ্রামের মানুষেরা তো আমার কাছ থেকে টাকাটা নেবে না, কিন্তু তুমি হাতে করে দিলে
তোরা বিশ্বাস করে হাত পেতে টাকাটা নেবে। যদি জানতে চায় যে টাকাটা আমি কোত্থেকে পেয়েছি, তুমি বলবে আমার কাছ থেকে তুমি জোর করে ওদের ঘর বসে টাকাটা আদায় করে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্থ তুই একটু দাঁড়া, একটু দাঁড়া। পার্থ, এই না বাবা, এতে 30,000 আছে আপাতত। এটা ওদের হাতে তুলে দাও তুমি। প্রায়শ্চিত্ত। ওই দেখো, দেখছো? প্রাণ ভরে দেখো, মাস্টারের ছেলে বিপুল চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে আসছে। তার মানে বিপুল চৌধুরী ওকে টাকা দিয়ে আগুন লাগিয়েছে বলতে চাও? বলার তো অনেক কিছুই আছে। আরে আগে ওকে ধরো। কি ব্যাপার তোমরা? আমি তো তোমাদের কাছে যাচ্ছিলাম। সবাইয়ের বাড়িতে নয়, সবাইয়ের বাড়িতে নয়, খালি নিজের বাড়িতে যেতিস। হ্যাঁ, আমাকে ফাঁসাবার মতলবে আমার বাড়িতে ঢুকেছিলি তাই না? এই বাঁধেটাকে কষে। বিপুল চৌধুরী এই জন্য আমাকে টাকাটা দিয়ে এই গ্রামের লোকদেরকে দিতে বলেছিলে। একটা চোর, গাঁ থেকে পালাবার মতলব করেছিস তুই? আমার কাছে এসে বললে ধানের গুলায় আগুন লাগিয়েছি, আপনার উপকার করেছি, আমায় কিছু টাকা দিন। টাকা দিইনি বলে আমার তহবিল থেকে টাকা চুরি? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে কথা? সারা গ্রামে তোর মা রটিয়ে দিয়েছিল যে তোর বাপকে খুন করেছি আমি, তোর বাপের হত্যাকারী আমি। তো সেই পিতৃ হন্তারকের বাড়িতে ঢুকেছিলি কেন? প্রেমালাপ করতে? বিপুল চৌধুরী, আজ সন্ধ্যেবেলায় হতভাগার বিচার হবে, তোমরাই এর বিচার করবে। গায়ের সবাইকে বলে দাও ওর বিরুদ্ধে যার যা নালিশ আছে আজ সন্ধ্যেবেলায় সবাই এসে যেন জানায়। এই তোরাকে পাহারা দে। ঠিক আছে। সারা দুপুর রোদে পুড়ো, আর জল চাইলে এইটা এইটা দিয়েও চেষ্টা মেটাবি। ঠিক আছে। ধর। কি বললি? আমার ছেলে চোর? হ্যাঁ, গ্রামের সবাই বলা বলি করছে পার্থ নাকি টাকা চুরি করেছে। বিপুল চৌধুরী পার্থকে আটকে রেখেছে। না, এসব ষড়যন্ত্র, এসব ষড়যন্ত্র, এসব ষড়যন্ত্র। তোমরা বিশ্বাস করো, বিশ্বাস করো, শিবুর ছেলে চোর নয়, ওকে চোর সাজানো হয়েছে। পার্থ সম্পূর্ণ নির্দোষ। বিপুল শয়তান চক্রান্ত করে ওকে মিথ্যে জালে আটকে রেখেছে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ও আমারও সর্বনাশ করেছে। পার্থকে আপনারা ভুল বুঝবেন না। সবাই মিলে ওকে রক্ষা করুন। এই অত্যাচারী পাপী বিপুল চৌধুরীকে আপনারা শাস্তি দিন। তোমরা সবাই বিশ্বাস করো, পার্থ কোনো দোষ করেনি, পার্থ কোনো অন্যায় করেনি। তোমরা সবাই পার্থকে ভুল বুঝছো। ওই শয়তানটা বিপুল চৌধুরী পার্থর বাবাকে খুন করেছিল, আর ওই শয়তানটার সাথে পার্থ হাত মেলাবে? আমি তোমাদের সবাই কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা সবাই জেগে ওঠো। ওই শয়তান গ্রামের মা বোনেদের ইজ্জত দিয়েছে, আমার স্বামীকেও খুন করেছে, আমার ছেলে প্রতিবাদ করেছে বলে তাকে খুন করার চক্রান্ত করেছে। তাই তোমাদের সবাই কাছে হাত জোর করে মিনতি, তোমরা আর বোবা হয়ে থেকো না। চলো সবাই মিলে ওই শয়তানটার বিষ দাঁত ভেঙে দিয়ে আসি। চলে এসো সবাই আমার সঙ্গে, চলো। তোমাদের এই মাস্টারের ছেলে নগেন কামারের বউয়ের সর্বনাশ করেছিল, জানাজানি হবার ভয়ে হতভাগিনীকে খুন করেছিল। প্রমোদ বেঁচে থাকলে আজ সাক্ষী দিত। ওকে শাস্তি দিন হুজুর, শাস্তি দিন। হ্যাঁ হুজুর, কি হলো? হুজুর, দুঃখিরাম ওর মা আর মেয়েটা রক্ষা পাবার চেষ্টা করছে। চল বুড়িটাকে মেরে ওই মেয়েটাকে আমার মজলিস ঘরে তুলে নিয়ে আয়, তারপর ওকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করা যাবে। থামলে কেন? বলে যাও। এর থেকে লজ্জার কথা তোমরা বোধহয় কেউ শোনোনি এখনো। প্রমোদর বউটাকে খুন করে তার মেয়েটাকে পর্যন্ত। মিথ্যা কথা। শুনুন সবাই, আপনারা চাইলে আমি হাসি মুখে মরবো, কিন্তু মিথ্যে বদনাম দিয়ে আমায় যন্ত্রণা দেবেন না।
মিথ্যে বদনাম, মিথ্যে বদনাম। আপনারা সব গায়ের মাতব্বরেরা রয়েছে, আপনারা যে বিচার করুন। আপনারা যদি বলেন যে শিবু মাস্টারের ছেলে নির্দোষ, দোষী নয়, তাহলে আমি ওকে ছেড়ে দেবো। ঘটা করে ওই দুঃখীর মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবেন। ঠাকুমা, আমি এগোচ্ছি, তুমি এসো। ছেড়ে দাও আমাকে! ছেড়ে দাও! ছেড়ে দাও আমাকে! ওকে ফাঁসি দিন হুজুর, ফাঁসি দিন, ফাঁসি দিন। শোনে তো গ্রামের মানুষে কি রায় দিল? আপনারা সবাই জানেন যে এই বিপুল চৌধুরী কেন আমাকে বাঁচতে দেবে না। আমি এই বিপুল চৌধুরীকে নিজের চোখে আমার বাবাকে খুন করতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাকে খুন করতে দেখেছি। আর আমি বেঁচে থাকলে আমার পিতৃ হত্যার সাজা আমি আমার নিজের হাতে দেব। মরতে আমি ভয় পাই না, শুধু আমার একটা দুঃখ থেকে গেল যে আমি আমার পিতৃ তর্পণ করতে পারলাম না। মরার আগে আপনাদের শুধু একটা কথা বলে যাই, দেখবেন দেখবেন এই গায়ের যেন ভালো হয়। হবে 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 হবে, গায়ের ভালো হবে। আর গায়ের ভালো হবে বলেই তো তোকে ফাঁসিতে ঝোলাবো আমি। তাহলে ফাঁসি হোক আসামির। কে আসামি? বিপুল চৌধুরী, পার্থ না তুমি? বিচার? আরে বিচার তো তোমার হবে গো, সে বিচারের সাক্ষী আমি। নগেন কামারের বউকে শেষ করা থেকে শুরু করে আমার মেয়ে সর্বনাশ করা পর্যন্ত সব সব যে আমি জানি গো। বাদলটা খুলে দাও, না পড়া তো আমিই দিচ্ছি। প্রমথ, আমি সাজা যা পাওয়ার পেয়ে গেছি বিপুল চৌধুরী, এবার তোমার পালা। ওই দেখো, তাকিয়ে দেখো, ওরা আসছে। ওরা দেখেছে বিপুল চৌধুরী, তোমার আর নিস্তার নেই। বিপুল চৌধুরী, মরার আগে একটা ভালো একটা ভালো কাজ করে গেলাম। তাকে বলে দিস মেরে ফেলবো। আমাকে খুন করে করুক, কিন্তু তোমরা ওকে ছেড়ো না। এই শয়তানটা তোমার বাবাকে খুন করেছিল। এক পা এগোবে না কেউ। খবরদার, এগোবে না, এক পা এগোবে না বলে দিচ্ছি, জ্বালিয়ে শেষ করে দেবো। পাত্র এগোবে না, এগোবে না বলে দিচ্ছি, পাত্র এগোবে না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা? তোকে আমি ক্ষমা করে দিতে পারি যদি আমার স্বামীকে তুই ফিরিয়ে দিতে পারিস। তোকে আমি ক্ষমা করতে পারি যদি আমার পার্থর 12টা বছর ফিরিয়ে দিতে পারিস।
তোকে আমি ক্ষমা করতে পারি যদি গ্রামের মানুষগুলোর ওপর যে অত্যাচার তুই করেছিস তাদের সেই দুঃখের দিনগুলোকে ফিরিয়ে দিতে পারিস, তাহলে তোকে আমি ক্ষমা করতে পারি। আর যদি না পারিস তাহলে তোর মতো পাপীকে কোনোদিনও ক্ষমা নয়, কোনোদিনও ক্ষমা নয়। এই হাত দিয়ে এই খুনি আমার চোখের সামনে আমার বাবাকে খুন করেছিল। মা, তোমার চোখের সামনে আমি এই খুনির এই হাতটাকে সারা জীবনের মতো পঙ্গু করে দেব। এই পাপী চোখ দিয়ে তুই এই গ্রামের অনেক মেয়ে সর্বনাশ করেছিস। আজ আমি তোকে জ্বালিয়ে দেব, আজ আমি তোকে শেষ করে দেব। আইন নিজের হাতে তুলে নেবেন না। একে থানায় নিয়ে চলো। ওগো ওগো, তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ তোমার পার্থ তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। তুমি ওকে আশীর্বাদ করো, তুমি ওকে আশীর্বাদ করো। আন্নামা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।